ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে কি করছে সেটাই তো সবাই দেখছে, কিন্তু জানেন কি তার সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তের প্রভাব এখন আমেরিকার মানুষ ভোগ করছে। আমেরিকা একটি সরকারি এজেন্ট আছে আইস, এর পুরো নাম ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট। 9/11 হামলার পর অবৈধ অভিবাসীদের ডিপোর্ট করার জন্য এই সংস্থা তৈরি করা হয়েছিল, কিন্তু অভিযোগ উঠছে ট্রাম্প এটাকে নিজের অভিবাসন নীতির জন্য আরো আক্রমণাত্মক ভাবে ব্যবহার করছেন। আর এখানে আসল ব্যাপার, ট্রাম্প প্রশাসন আইসের গ্রেপ্তার বাড়ানোর জন্য বড় টার্গেট দিয়েছে, ফলে অফিসারদের উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। আর অভিযোগ অনুযায়ী এই অভিযানে শুধু অবৈধ অভিবাসী নয়, গ্রিন কার্ডধারী, বৈধ ভিসাধারী এবং এমনকি মার্কিন নাগরিকদের আটক করা ঘটনাও সামনে এসেছে। একটি ঘটনা, 20 বছর বয়সী মার্কিন নাগরিক মুবাসির খালিদ হোসাইনকে লাঞ্চে যাবার সময় আইস এজেন্টরা আটক করে। তিনি বারবার বলেছেন যে তিনি একজন মার্কিন নাগরিক, কিন্তু অভিযোগ তারা পরিচয়পত্র ঠিকমতো পরীক্ষা না করে তাকে হাতকড়া পরানো হয়। আর এমন আরো ঘটনার দাবি সামনে এসেছে, কোথাও রেস্টুরেন্টের অভিযান, কোথাও জন্মদিনের পার্টিতে, এমনকি শিশুদের অনুষ্ঠানে আইসের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলির একটি, মিনিয়াপলিসে 37 বছর বয়সী মার্কিন নাগরিক ডেনের নিকেল বুকে আইস এক কর্মকর্তা গুলি করে হত্যা করেন। তিনি নাকি নিজের 6 বছরের সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। এদিকে আইসের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে এখন একটি বড় প্রশ্ন, অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া কি ঠিক, যদি সেই অভিযান সাধারণ নাগরিকদের অধিকারের প্রশ্নের মুখে পড়ে? ট্রাম্পের স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, কিন্তু প্রশ্ন হলো এই পথ কি সত্যি আমেরিকাকে আরো নিরাপদ করছে নাকি নতুন সমস্যার জন্ম দিচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে নিজের মতামত জানান। আরো এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।